দেহ ঘরে আজান দেওয়া হলো। আমার কথা শুনে কোনো মা রা কোন বোনরা রাগ করবেন না, আগে আমার কথাটাকে বোঝার চেষ্টা করেন আমি কি বলতে চাইছি। সত্যটাকে গ্রহণ করেন, মিথ্যাটাকে ত্যাগ করতে শেখেন, খালি ধর্মকে মানতে পারবেন আপনারা। দেহ ঘরে আজান দেওয়া হয়েছে, আর সেই আজান শুনে সবাই মুক্তহারা হয়ে গেছে। সুতির মালা বলে একটা পুস্তক আছে, সে পুস্তকের মধ্যে আজানের কথা লেখা আছে যে দেওঘরে আজান দেওয়া হয়েছিল। কোন সৎসঙ্গের সঙ্গে, অনুকূল ঠাকুরের সৎসঙ্গের সঙ্গে আপনারা যারা যারা যুক্ত আছেন, আমি তাদেরকে বলতে চাইছি এই অনুকূল ঠাকুর সৎসঙ্গ বা অনুকূল ঠাকুর আমাদেরকে আপনাদেরকে কোন শিক্ষা দিয়ে গেছে, যেখানে দেওঘরে আজান দেওয়া হয়েছে, যে ইসলামকেও মেনে চলে, যে খ্রিস্টান ধর্মকেও মেনে চলে, যে সবসময় ইসলামদেরকে ফলো করতে বলে, খ্রিস্টানিটিকে ফলো করতে বলে, সেই শিক্ষা আপনাদেরকে দিয়েছে অনুকূল ঠাকুর। যে অনুকূল ঠাকুর সেই শিক্ষা আপনাদেরকে দিয়ে গেছে, সনাতন ধর্মের শিক্ষাকে এই শিক্ষা। আপনি গীতাকে উঠিয়ে দেখেন তো কোনো জায়গায় আজানের কথা লেখা আছে কিনা, আপনি বেদের মন্ত্রকে উঠিয়ে দেখেন তো কোথাও আজানের কথা লিখে আছে কিনা। তাহলে এই অনুকূল ঠাকুর বা অনুকূল ঠাকুরের চেলা চামচারা কেন ওই দেহঘরে আজান দিয়েছিল, বা এরা কেন ইসলামকে প্রমোট করছে, এরা কেন খ্রিস্টানিটিকে প্রমোট করছে, আপনারা এর বিচারটা করবেন বা এর উত্তরটা আপনারা কমেন্টে এসে দেবেন। আমি বেশি কিছু বলবো না।